আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটা করার একটা কারণ, সেটা হলো যে কালকে রাত্রে আমাকে একজন ফোন দিছে এবং সে ইন্ডিয়া থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমাকে ঠিক, আমি যেহেতু মালয়েশিয়া থাকি, অনেকজনে জানেন অনেকজনে জানেন না, আমি মালয়েশিয়া থেকে আপনাদের ভিডিও মানে শেয়ার করি, আপলোড করি। এবং একজন আমাকে ফোন দিয়েছে, তখন আমার মনে হয়, আমার টাইমটা মনে আছে, রাত 1টা থেকে 1:30 বাজে। এরকম টাইমে আমার এক সাবস্ক্রাইবার ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনার ভিডিও আমি দেখছি, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এবং আপনার ভিডিও ভালো লাগছে। এসইও রিলেটেড একটা ভিডিও আমি আপনি দেখছিলাম, সেই ভিডিওতে কিছু জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আপনি যদি বলেন তাহলে ভালো হয়। এখন সে আমাকে মেসেজ করছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে খুব সহজে আমার সাথে অ্যাড হতে পারেন এবং আপনার সমস্যা বলতে পারেন, সেই টপিক রিলেটেড কিন্তু আপনার সাথে আমি ভিডিও শেয়ার করব সমাধান দিয়ে। এখন সে বলছে হলো যে ভাই, আপনি যে ভিডিওটি আপলোড করেন সেটা কি মোবাইল দিয়ে করেন, এবং মোবাইল দিয়ে কিভাবে ভিডিও আপলোড করে, মেটা ডেটাটা যে মানে হলো ট্যাগ, ডিসক্রিপশন, এটা কি মোবাইল দিয়ে করা যায়? আমরা তো জানি পিসি দিয়ে করে, ল্যাপটপ দিয়ে করে। হ্যাঁ, অনেক বড় বড় ক্রিয়েটররা যারা ভালো একটা ইনকাম করে, তাদের সাবস্ক্রাইবার বেশি, তারা কিন্তু তাদের পিসি দিয়ে, ল্যাপটপ দিয়ে কিন্তু তারা এইসব কাজ করে থাকে। কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। এখন মোবাইল দিয়ে করতে চাইলে কিন্তু আপনাকে অনেক ডিফারেন্ট ওয়েতে করতে হবে। এবং ডিফারেন্ট ওয়ে কি, অনেক ইউটিউবারে অনেকভাবে শেয়ার করছে ভিডিও, আপনি ইউটিউবে চাইলে দেখতে পারেন যে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করে। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে একটু অন্য ধরনেরভাবে দেখাই দেবো, যে অন্য সিস্টেমভাবে দেখাই দেবো, যে কীভাবে আপনি চাইলে খুব সহজে, আপনি ল্যাপটপ পিসি না থাকলেও আপনি চাইলে মোবাইল দিয়েও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, এবং ইউনিকভাবে, এবং বড় বড় ইউটিউবাররা যেভাবে করে, এবং আপনি এটা মেটাডেটা সব কিছু কমপ্লিট করতে পারবেন আপনি মোবাইল দিয়ে। এবং আজকে ভিডিওটা তার জন্যই আমি ডিটেক্ট করতে, মানে তার জন্য আমি বানালাম, যে সে যে কমেন্ট করছে তার নামটা আমাকে বলে নাই, এবং যে ভিডিওটা এখন দেখতেছে যদি সেই কমেন্টের লোক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার নামটা ভিডিওর কমেন্টে বলে দিবেন। এবং আজকে ভিডিওটা দেখার পরে আশা করি আপনার কমেন্ট অনুযায়ী আপনি একটা ভিডিও পেয়ে যাচ্ছেন, এবং আপনি খুব সহজে কিন্তু এভাবেই কাজ করতে পারবেন বড় বড় ইউটিউবাররা যেভাবে করে। তাও কথা না পারি, এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্টলি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন আমি ক্রোমে আমার এই মোবাইলটাকে রোটেট করেছি। আপনার মোবাইলটাকে রোটেট করে নেবেন, করার পরে আমি আমার চ্যানেলে আছি। এখন এখানে আপনাকে প্রথম ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পিসির মোশন অপশন, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এবং গো লাইভ যেতে পারেন, ক্রিয়েট পোস্ট করতে পারেন, নিউ প্লে লিস্ট, নিউ ব্রডকাস্ট। আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসটা কিন্তু একবারে সেম টু সেম পিসির মতন। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার এখানে পিক করতে বলবে, আপনি যে কোনো ভিডিও থাকে, যে কোনো ভিডিও আপনি এখানে পিক করতে পারেন। আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে আমার কাছে ভিডিও আছে, এবং অল্প সময়ের ভিডিওটা, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করব। ধরে নিলাম আমি একটা স্যাম্পল ভিডিও আমি আপনার সামনে আপলোড করে যাচ্ছি, এবং ধরুন এই স্যাম্পল ভিডিওটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আপনি কিন্তু ইন্টারফেসটা এরকম দেখতে পারবেন। ওকে, ইন্টারফেসটা দেখবেন। এখন প্রথমে আপনার সামনে চলে আসবে হলো এটা পিসি ভার্সনের মতন, আপনার সামনে চলে আসবে টাইটেল। আমি এখান থেকে টাইটেল দিয়ে নিলাম। টাইটেল এটা দিচ্ছি ডেমো ভিডিও। ওকে, এটা ডেমো ভিডিও দিলাম। আপনাকে টাইটেল দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন অলরেডি দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন দিয়ে নেবেন। তারপর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আপলোড থাম্বনেল আছে, আপনি যেটা চান এখান থেকে যে আপলোড থাম্বনেলে ক্লিক করলে আপনি যে কোনো থাম্বনেল আপনাকে সিলেক্ট করতে বলবে, আর আপনি চাইলে মোবাইল থেকে যে কোনো থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। আমি এটা দিলাম। তারপর আপনি প্লে লিস্টটাকে এখানে ক্লিক করে আপনি প্লে লিস্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আস্তে আস্তে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পারতেছেন হলো এখানে মোর অপশন দেখবেন, মোর অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনার ভিডিওটা যদি পেড প্রমোশন থাকে, অনেকজনে পেড করে। পেড প্রমোশন বলতে আপনি এখানে আপনার যে কোনো ভিডিওটাকে আপনি প্রমোশন করতে চান পেড প্রমোশন টাকা দিয়ে, তাহলে এখানে সিলেক্ট করবেন। আর যদি না চান তাহলে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে ইয়েস নো থাকবে এখানে। হ্যাঁ, এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না, এটা একটা আপডেট ভার্সন, এটা পরে আপনাদেরকে দেখাবো। নিচে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যালাউ থাকবে চ্যাপ্টারে, তারপর এখানে অটোমেটিক প্লেসে অ্যালাউ থাকবে, এখানে অ্যালাউ থাকবে। এখানে আপনার ট্যাগ থাকবে, আপনি যে কোনো ট্যাগ এখান থেকে দিতে পারেন। আমি অলরেডি 2টা ট্যাগ দিয়ে রেখেছি। তারপর এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এটা কিন্তু পিসির মতনই সেম টু সেম।
এখানে এটা সিলেক্ট করা থাকবে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রেকর্ডিং ডেটটাকে সিলেক্ট করবেন, আপনি কখন ভিডিওটাকে রেকর্ডিং করেছিলেন, ভিডিও লোকেশন দিবেন। এখানে লাইসেন্সটা সিলেক্ট করবেন, যদি আপনার নিজস্ব ভিডিও থাকে তাহলে এই লাইসেন্সটা দিবেন। আপনি যদি অন্যজনের ভিডিও ইউজ করে থাকেন ক্রিয়েটেড কমন্স এটা দিয়ে নেবেন। আর এই দুইটা যদি অ্যালাউ না থাকে অ্যালাউ দিয়ে নেবেন, অবশ্যই অ্যালাউ দিতে হবে। তারপর এখানে তিনটা অপশন থেকে প্রথমটা দেওয়া থাকবে, সমস্যা নেই। তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি না কোন ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্ট এবং নিউ টেস্ট, মানে হলো আপনার যে কমেন্টও করবে সেই কমেন্টটা কি নতুনে আসবে না পুরানো আসবে, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর শো ভিডিও লাইক যদি শো করেন শো করবেন। শো করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে পরের অপশনে। ওকে, পরের অপশনে চলে যাবেন। পরের অপশনে যাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে যদি সাবটাইটেল থাকে অ্যাড করবেন, স্ক্রিন অ্যাড করবেন, কার্ড অ্যাড করবেন, হ্যাঁ। তারপর চলে যাবেন চেক ভ্যালুয়েশন, তারপর এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার ভিডিওটাকে প্রাইভেটে রাখবেন না আনলিস্টেড সিলেক্ট করে নেবেন। আর ভিডিওটা আনলিস্টেড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি এটাকে কমপ্লিট করবেন। তারপর আপনি ভিডিওটাকে আপনি আপলোড করবেন। হ্যাঁ, আপনার ভিডিওটা আপলোড হওয়ার পরে তারপর আপনাকে কিন্তু ভিডিওতে ট্যাগ দিতে হবে। এই ট্যাগ কিন্তু আমরা দিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে নিয়েছি। এভাবে মূলত আপনি মোবাইল দিয়েও পিসির মতন ভিডিও আপলোড করতে পারবেন একবারে। হ্যাঁ, আপনাকে বারে বারে কষ্ট করে অন্য কিছু করতে হবে না, একবারে আপনার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার চ্যানেলে ডাইরেক্টলি যাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই ছিল ভিডিওটা, যে পিসি ছাড়াও কিন্তু আপনি মোবাইল দিয়ে খুব সহজে আমার মতন ভিডিও আপলোড করতে পারবেন। যারা কমেন্ট করছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং সিম্পল জিনিসটা অনেকজনে বড় বড় ইউটিউবার আপনাদেরকে অনেক সময় নিয়ে দেখায়, আমি জাস্ট কিছু সময়ের ভিতরে আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনি পিসির মতন ভিডিও আপলোড করবেন আপনার মোবাইল দিয়ে। তাহলে ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।